আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাজা পিঠা। তো এক এক অঞ্চলের এক এক ভাষা, অনেকেই পোয়া পিঠা বলে, অনেকে বলে তেলের পিঠা। তো আমি এই তেলের পিঠাটা আটা দিয়ে, ঘরে থাকা আটা দিয়েই আমি তৈরি করে দেখাবো। তো আপনাদের যাদের খেতে ইচ্ছে করবে, অনেক সময় আমাদের চালের গুঁড়ি থাকে না, তো আমি ঘরে থাকা আটা দিয়েই যে কীভাবে এই পোয়া পিঠাটা তৈরি করবেন সেটা আমি আজ আপনাদের দেখাবো। তো ময়দা দিয়েও কিন্তু এই পোয়া পিঠাটা তৈরি করা যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো আটা দিয়ে তৈরি করে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ সাদা আটা নিয়েছি, যেটা বাইরে প্যাকেট আটা কিনতে পাওয়া যায়। আর 1 কাপ পরিমাণ নিব লাল আটা। তো আপনারা একই আটা দিতে পারেন, সমস্যা নেই। আমি 2 রকমের আটা দিয়ে নিলাম। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর আপনারা অনেকেই মিষ্টিতে লবণ খান না, যদি না খেয়ে থাকেন তাহলে দিবেন না, সমস্যা নেই। আর এখানে আমি সামান্য পরিমাণ নারকেলের কুড়ানি দিয়ে দিলাম। তো নারকেলটা অপশনাল, যদি আপনাদের ঘরে থাকে তাহলে দিবেন, না হলে নাই। এখন এটা ভালো করে মিক্সড করে নিলাম। তো আমি খেজুরের পাটালি দিয়ে পিঠাটা বানাবো। তো খেজুরের পাটালিটা আমি চুলায় জাল করে ভালো করে গলিয়ে নিয়েছি। আর সেই উষ্ণ গরম পানিটা আমি এর ভিতরে একটু একটু করে দিয়ে এটা গলিয়ে নেব। আপনার হাতে সহ্য হয় এই পরিমাণ গরম পানি আপনি এর ভিতরে দিবেন। তো আমি এই গলানো পাটালির পানিটাই আমি এর ভিতরে দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। এটা একদম মোলায়েম করে গোলাতে হবে। আর গোলাটা যদি মোলায়েম না হয় তাহলে কিন্তু আপনার পিঠাটা ভালো হবে না। এরপর যে আমি একটু একটু করে পানি দিচ্ছি আর এটা সুন্দর করে গলিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে দেখুন আমার গলানো কিন্তু হয়ে গেছে। ঠিক এই পরিমাণ ঘন হলে হবে। এই পিঠাটা এত মজাদার, আপনি নিজে তৈরি করে না খেয়ে বুঝতে পারবেন না, আমার মুখের কথা না, আপনি তৈরি করে খেয়ে দেখবেন। এ পর্যায়ে আমি চুলায় যাচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। আর এই যে আমি দিয়ে দিলাম পিঠাটা। দেখুন আস্তে আস্তে গরম তেলে পিঠাটা কত সুন্দর ফুলে ওঠে। আর পিঠাটা একদম সফট হবে, খেতে কিন্তু দারুণ মজা এই পিঠা। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দর মতো ফুলে উঠছে। আর এই গমের পিঠাটা এত মজাদার, তো দেখতেই পাচ্ছেন ফুলে উঠছে। আর চালের পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, এই গমের এই তেলের পিঠা কিন্তু একদম শক্ত হবে না, তুলতুলে নরম থাকবে। তো এই পর্যায়ে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি আরও একটি পিঠা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার আরেকটা পিঠা দিয়েছি, দেওয়ার সাথে একদম ফুলে উঠবে আর এত নরম হবে এই পিঠাটা, আপনি একবার হলেও বানিয়ে দেখবেন এই পিঠাটা। তো সবগুলো পিঠাই আমার এরকম ফুলে উঠেছে। এখন আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো আপনারা এই পিঠাগুলো খুব সহজে বাসায় থাকা আটা দিয়ে বিকালের নাস্তা তৈরি করে নিতে পারেন চায়ের সঙ্গে, কিংবা বাচ্চাদের ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই মিষ্টি পিঠাটা। পিঠাটা কতটা নরম হয়েছে আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর অনেক মজাদার এই পিঠা, আপনি এনি টাইম বাসায় থাকা আটা দিয়েই তৈরি করে এটা খেতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার প্রত্যেকটা রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।